হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিগাল কাসেল। যদি তুমি গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার স্টুডেন্ট হও বা অলরেডি তুমি যে কোনো সাবজেক্টে যে কোনো স্ট্রিমে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো এবং তুমি ভাবছো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 3 ইয়ার্স এলএলবি প্রোগ্রামে তুমি অ্যাডমিশান নেবে, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব বর্ধমান ইউনিভার্সিটির 3 ইয়ার্স এন্ট্রান্স এক্সামের সিলেবাস, বুক রেকমেন্ডেশন, ফর্ম ফিল আপ ডেট, এক্সাম ডেট, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 3 ইয়ার্সের জন্য হচ্ছে গিয়ে প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজ, এবং এই এক্সামের মার্কস ডিভিশন, এবং এই এক্সামে বসতে গেলে তোমাদেরকে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওটা শুরু করব। ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে ফুলফিল করতে হবে বর্ধমান ইউনিভার্সিটির এলএলবি এন্ট্রান্সে বসতে গেলে। ফার্স্ট অফ অল তোমাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থেকে তুমি যদি জেনারেল হও 45% মার্কস নিয়ে, তুমি যদি কাস্ট থাকে তোমার SC ST OBC হও তাহলে তোমাকে 40% মার্কস নিয়ে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, অথবা তুমি যদি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হও যখন তোমার এন্ট্রান্স হবে তার আগে যাতে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে। সেকেন্ড থিং ইজ দ্যাট যে এই এক্সামে বসতে গেলে তোমাদেরকে কোনো এজ বার নেই, তোমরা যে কোনো বয়সের হতে পারো, শুধুমাত্র তোমাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে বা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হতে হবে। সেকেন্ডলি আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সের সিলেবাসটা দুটো পার্টে আমরা ভাগ করে নিতে পারি। ফার্স্ট পার্ট হচ্ছে গিয়ে ইংলিশ, আর সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্টাল স্টাডিজের কিছু কোশ্চেন। তো ফার্স্ট পার্ট ইংলিশের মধ্যে দুটো পার্ট আসবে, সেটা কি কি? সেটা হচ্ছে ইংলিশের কমপ্লিটলি ডেসক্রিপটিভ পার্ট আসবে, আর সেকেন্ড পার্টটাও কখনো কখনো ডেসক্রিপটিভ, কখনো কখনো অবজেক্টিভ। তো এই ফার্স্ট পার্টের ইংলিশের যেটা হচ্ছে রাইটিং স্কিল, তার মধ্যে কি কি পড়ছে তোমাদের এসে রাইটিং, নেক্সট হচ্ছে গিয়ে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, তোমাদের কখনো কখনো এডিটোরিয়াল রাইটিং আসতে পারে, তার মধ্যে ইনফর্মাল রাইটিং আসতে পারে, নেক্সট হচ্ছে তোমাদের ফর্মাল রাইটিংও আসতে পারে, প্রেসি রাইটিং আসতে পারে 10 to 15 মার্কস। হ্যাঁ, তো এগুলো হচ্ছে গিয়ে কমপ্লিট তোমাদের হচ্ছে ইংলিশের ডেসক্রিপটিভ পার্ট। আর আমরা যদি বলি যেটা ইংলিশের সেকেন্ড পার্ট, গ্রামারের দিকটা বা ভোকাবুলারির দিকটা, সেখানে টেন্স থেকে শুরু করে একদম হচ্ছে গিয়ে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম পর্যন্ত সমস্ত, ইনক্লুডিং ইডিয়ম, ফ্রেজ, পার্ট অফ স্পিচ, আর্টিকেল প্রিপোজিশন, গ্রামারের যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত কিন্তু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, ডিগ্রি চেঞ্জ, এগুলো সমস্ত কিন্তু তোমাদের ইংলিশের গ্রামার পার্টের মধ্যে পড়ছে। আর যেটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেটার মধ্যে কী কী পড়ছে? জিকের মধ্যে তোমার হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকে হতে পারে, সাবজেক্টিভ জিকে হতে পারে, নর্মাল যে হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্সের জিকে হয়। তাছাড়া হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রিসেন্ট ইন্টারন্যাশনাল যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা ন্যাশনাল যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের যেহেতু এটা এক্সাম, ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেলে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ঘটনাগুলো ঘটছে, এবং ইনক্লুডিং যে লিগাল জাজমেন্টগুলো আসছে, এগুলো কিন্তু আমরা লিগাল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়তে পারি। এটাও কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে করবো যেগুলো লিগাল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে তোমাদের এনভায়রনমেন্ট থেকে কিছু কোশ্চেন আসে বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি। এই যে ফার্স্ট পার্টটা দেখতে পাচ্ছ, এটাও কমপ্লিটলি যেটা ইংলিশের বললাম, এটা হচ্ছে গিয়ে তোমার ডেসক্রিপটিভ টাইপের। এবার নেক্সট হচ্ছে গিয়ে যেটা সেকেন্ড পার্ট, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা, এটা কখনো কখনো সাবজেক্টিভ আসতে পারে, কখনো কখনো অবজেক্টিভ আসতে পারে। নেক্সট হচ্ছে তোমাদের ইংলিশের আরও কিছু যেমন রয়েছে লিগাল মিনিং, কিছু লিগাল মিনিং ল্যাটিন টার্ম দেওয়া থাকবে, সেগুলোকে তোমাদেরকে হচ্ছে গিয়ে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, এবং ডবল মিনিং ওয়ার্ড, ডবল মিনিং সেন্টেন্স, এগুলো কিন্তু তোমাদের ইংলিশের মধ্যে পড়ছে। এরর কারেকশনটাও কিন্তু তোমাদের ইংলিশের মধ্যে পড়ছে, সেটা গ্রামাটিক্যাল এররই হবে কমপ্লিটলি। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের হচ্ছে কি যেমন ডিফেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, ঠিক আছে, বিভিন্ন মিনিস্ট্রি থেকে কে কোন মিনিস্টার পদে রয়েছেন এখন, বুকস অ্যান্ড অথর্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, অ্যাওয়ার্ডস অ্যান্ড স্পোর্টস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, ইম্পর্টেন্ট ডেটস, ইম্পর্টেন্ট ডেজ, এগুলো থেকে ইউনাইটেড নেশনসের ব্যাপারে কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে। এবং তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় একটা জিনিস নোটিস করবে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল যে সমস্ত জিনিসগুলো হচ্ছে এগুলো কিন্তু তোমাদের আসতে পারে। ইংলিশের মধ্যে যেমন ডেসক্রিপটিভ পার্টে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এসে আসতে পারে তোমাদের।
নেক্সট আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাশন করবো বা যেই কন্টেন্টটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে মার্কস ডিভিশন। বর্ধমান ইউনিভার্সিটির 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সের মার্কস ডিভিশন কী আছে। দেখো, মার্কস ডিভিশন যদি আমাদেরকে বলতে হয় তাহলে ইংলিশের পার্টের একটা মার্কস ডিভিশন হয়, একটা হচ্ছে গিয়ে বাকি যে আদার্স পার্টটা আছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা। তো বিভিন্ন বিগত বছরগুলোর 2012 থেকে যদি আমরা দেখি 2024 অবধি যেই ইয়ারগুলোতে এক্সাম হয়েছে, মাঝখানে করোনা ইয়ারগুলো বাদ দিলে, তাহলে কখনো কখনো এটা কমপ্লিটলি বর্ধমান ইউনিভার্সিটি কখনো বলে দেয় না যে কত মার্কসের আসবে, বা আগে থেকে বলে দেয় না, এটা পুরোপুরি বর্ধমান ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে। কিন্তু বিগত বছরগুলোর নোটিফিকেশান দেখে আমরা এটা আন্দাজ করতে পারি, কখনো কখনো তোমাদের ইংলিশ আসতে পারে 80%, 20% আসতে পারে হচ্ছে গিয়ে আউট অফ 100-এর মধ্যে 20% আসতে পারে গ্রামার, জিকে, 20% আসতে পারে তোমাদেরকে হচ্ছে গিয়ে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থেকে। আবার কখনো কখনো 50-50 হতে পারে, কখনো 60-40 হতে পারে, কখনো 70-30 হতে পারে। এটা ইংলিশের পার্টটা 70-30 পার্টটা হচ্ছে বাকি আদার্স পার্টটা। এবার দেখো, ইংলিশের যে চ্যাপ্টারগুলো ধরে রাখো তুমি, এসএ থেকে হচ্ছে 10 to 15 মার্কস পাবে, লিগাল মিনিং পাবে, যেটা হচ্ছে ল্যাটিন টার্ম থাকবে, সেটা তোমাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে, সেটা হচ্ছে গিয়ে 10 to 15 মার্কস, যেখানে যেমন অ্যাবজিওর, তারপরে হচ্ছে গিয়ে অ্যাডজর্নমেন্ট, এই ধরনের বেইল, এগুলো আসতে পারে। নেক্সট হচ্ছে ইংলিশের ডবল মিনিং বা গ্রামার থেকে 10 to 15 মার্কস আসতে পারে। নেক্সট হচ্ছে কি এডিটোরিয়াল লেটার 10 to 15 মার্কস আসতে পারে, প্রেসির উপরে 10 to 15 মার্কস আসতে পারে, ঠিক আছে। এবং বাকি যে ইংলিশের আদার্স পোর্শনগুলো আছে সেগুলো থেকে আরও 10 to 15 মার্কস আসতে পারে। এইবার নেক্সট হচ্ছে গিয়ে সিলেবাস এগুলোই থাকবে, এগুলোকেই কখনো কখনো 50%-এর মধ্যে কমপ্লিট করে দেবে, এগুলোকেই কখনো কখনো বাড়িয়ে ইনক্রিজ করে 60, 70, 80% করে দেবে। কিন্তু সিলেবাস গ্রামারের সমস্ত চ্যাপ্টারগুলো থাকবে, ইনক্লুডিং টেন্স থেকে শুরু করে ভোকাবুলারি পোর্শন থেকে শুরু করে গ্রামারের মধ্যে যা যা পড়ে, আর্টিকেল, প্রিপোজিশন, ইডিয়ম, ফ্রেজ, আর ডেসক্রিপটিভ পার্টের যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এক্ষুনি আমি ডিসকাশন করলাম। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা বাকি 20 to 30% বা 20% এরকম মতো থাকতে পারে, বা 40% খুব ম্যাক্সিমাম হলে কারেন্ট অ্যাফেয়ার্স, বা হচ্ছে জিকে, বা হচ্ছে এনভায়রনমেন্টাল থেকে যে সমস্ত কোশ্চেন। তো এটা হচ্ছে মার্কস ডিভিশন। নেক্সট আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো বা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বুকস রেকমেন্ডেশন। বুকস রেকমেন্ডেশনের মধ্যে কী পড়ছে, দুটো পার্ট, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে গিয়ে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, আদার্স যেটা রয়েছে। ইংলিশের জন্য তোমরা যে কোনো বই ফলো করতে পারো, যেমন হচ্ছে এসপি বাগচি, পিসি দাস, আর.এন. মার্টিন। তোমরা এমন একটা বই ফলো করবে যেটাতে ইংলিশের ডেসক্রিপটিভ পার্টটা এবং গ্রামারের কমপ্লিট পার্টটা কভার করা থাকবে। সেকেন্ড থিং, নেক্সট হচ্ছে জিকের জন্য তোমরা লুসেন্ট বা হচ্ছে মনোহর পাণ্ডের আরিহান্তের জিকের বইটা ইউজ করতে পারো। এছাড়া হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিভিন্ন তোমরা ওয়েবসাইট ফলো করতে পারো, বা নিউজ পেপার ফলো করতে পারো, বা হচ্ছে গিয়ে মান্থলি যে ম্যাগাজিনগুলো আসছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেটা ফলো করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বিগত লাস্ট 6 মান্থে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এক্সামের আগে থেকে অ্যাটলিস্ট কভার করে যাওয়া, 1 বছর করতে পারলে তোমাদেরই বেটার হবে। নেক্সট আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ এবং তাদের কতটা করে সিট ক্যাপাসিটি থাকতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে যে গভর্নমেন্ট কলেজ, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে টোটাল কলেজ সংখ্যা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে সেটা হচ্ছে গিয়ে 5টা। এবার গভর্নমেন্ট দুটো কলেজ রয়েছে, একটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির নিজস্ব ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ বর্ধমান। সেকেন্ড হচ্ছে গিয়ে হুগলিতে মহসিন ল কলেজ, যেটার এখন নাম হচ্ছে গিয়ে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন। আর থার্ড যে কলেজটা আছে, 3rd, 4th এবং 5th, সেগুলো হচ্ছে গিয়ে প্রাইভেট কলেজ। থার্ড হচ্ছে গিয়ে জর্জ স্কুল অফ ল, যেটা বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড 3 ইয়ার্স একটা ল কলেজ। আর নেক্সট হচ্ছে অ্যামেক্স ল কলেজ, সেটাও বর্ধমানে লোকেশন, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে 3 ইয়ার্স এলএলবি করাই বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু এগুলো প্রাইভেট। নেক্সট হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে বেঙ্গল ল কলেজ, বোলপুর শান্তিনিকেতনে, এটাও কিন্তু একটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে প্রাইভেট ল কলেজ, যেটা 3 ইয়ার্স এলএলবি করায় বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। নেক্সট হচ্ছে ফি স্ট্রাকচার। হুগলি মহসিন ল কলেজ বা হচ্ছে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন অ্যান্ড হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল, এখানে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 1000-1200 টাকা তোমাদের সেমিস্টার ফিস আসতে পারে, এর থেকে বেশি হতে পারে, একটু কমও হতে পারে। বাকি যে 5টা কলেজ দেখছো তোমরা, বাকি যে 3টে কলেজ তোমরা দেখছো, অ্যামেক্স ল কলেজ আর হচ্ছে গিয়ে তোমার বেঙ্গল ল কলেজ, এই দুটো কলেজে তোমার 5 ইয়ার্সে 1 লাখের মধ্যে কভার হয়ে যেতে পারে তোমার পড়াশোনা। আরেকটা হচ্ছে গিয়ে যেটা জর্জ স্কুল অফ ল, ওখানে সেমিস্টার ফিস 30K, মানে 30,000 টাকা, তো ওটা আরেকটু বেশি লাগতে পারে তোমাদের 3 ইয়ার্সে।
নেক্সট আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ ডেট এবং হচ্ছে এক্সাম ডেট। ফর্ম ফিল আপ ডেট মোটামুটি অ্যাজ ইউজুয়াল তোমরা ধরে রাখতে পারো হচ্ছে কি সেপ্টেম্বর অক্টোবর, আর তোমাদের এক্সাম ডেট মোটামুটি অক্টোবর নভেম্বর মোটামুটি ধরে নাও, এবং রেজাল্ট আউট হয়ে পুরো অ্যাডমিশন প্রসিজিয়ার কমপ্লিট করে তোমাদের ক্লাস স্টার্ট হতে হতে নেক্সট ইয়ার হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মার্চ। নেক্সট আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে বর্ধমান ইউনিভার্সিটিতে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা হিউজ রোল প্লে করে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা ফ্রিতে অ্যাক্সেস করতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, যেটা লিঙ্ক হচ্ছে গিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে এবং কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, যেখান থেকে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। সেখানে তুমি সমস্ত রকম বর্ধমান ইউনিভার্সিটির এক্সাম ডিটেলস থেকে শুরু করে কবে ফর্ম ফিল আপ হচ্ছে না হচ্ছে সমস্ত ডিটেল A to Z তোমাদেরকে আমরা ওখানে ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে। তো তোমরা নিচের কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্ট থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। তাছাড়া হচ্ছে কি ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। তাছাড়া হচ্ছে কি তোমরা লিগ্যাল ক্যাসেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত রকম ইউনিভার্সিটির বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স হোক বা ক্যালকাটা ইউনিভার্সিটির 5 ইয়ার্স ল এন্ট্রান্স হোক বা ক্লার্ট এক্সাম হোক বা যে কোনো ইউনিভার্সিটির যে কোনো এক্সামের ল এন্ট্রান্সের আপডেট পেতে তোমরা আমাদের বা লিগাল যে কোনো ব্যাপারে আপডেট পেতে তোমরা আমাদের লিগ্যাল ক্যাসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। যদি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে হয় তাহলে তোমরা 9635576039 এই নাম্বারে 9635576039 এই নাম্বারে কল বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ অল, তোমরা আজকের ভিডিওটা অনেক পেশেন্সের সাথে দেখেছো, তোমাদের প্রত্যেককে অনেক অনেক থ্যাঙ্কস। অল দ্য বেস্ট, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদেরকে জমিয়ে পড়াশোনা করো যাতে তোমরা বর্ধমান ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের ডিপার্টমেন্টই ক্র্যাক করতে পারো। ডিপার্টমেন্ট অফ ল বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো একটা সিট তোমাদের জন্য প্রত্যেকের জন্য প্রত্যেকে যাতে অল দ্য বেস্ট প্রত্যেকে যাতে বর্ধমান ইউনিভার্সিটিতে 3 ইয়ার্স LLB তে চান্স পাও। থ্যাংক ইউ অ্যাগেইন।